দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের দেই। তবে এবার যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু অবশ্যই আমাদের রাজ্যে নয়, বলা যেতে পারে যে চীনে এই ঘূর্ণিঝড় ভয়াবহ আকার নিয়েছে। চীন, ভিয়েতনাম বেশ কিছু জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার নিয়েছে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। কি এই ঘূর্ণিঝড়ের নাম? নারা, যেটি টঙ্কিন উপসাগরে তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে মিলিত হয়ে এই ঘূর্ণিঝড় আরো শক্তিশালী হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের 4টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যে ঘূর্ণিঝড়গুলির শক্তি কিন্তু অতি মানবীয় বললেও ভুল হবে না। কারণ এই ঘূর্ণিঝড়গুলো প্রত্যেক 8 বছর অন্তর অন্তর তৈরি হয়। সেই প্রত্যেক 8 বছর অন্তর অন্তর এই 4টি ঘূর্ণিঝড় তৈরি হয় এবং যেগুলি ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে। আর সেই ঘূর্ণিঝড়ের কথাই আজকে আপনাদের বলবো। বলা হচ্ছে যে 4টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যার মধ্যে এই নারা, যেটি আপনাদের বললাম যে ভিয়েতনামের টঙ্কিন উপসাগর যেখানে তৈরি হয়েছে, দক্ষিণ চীনের টঙ্কিন উপসাগর, এবং সেখান থেকে এটি ভিয়েতনাম সহ লাওস বেশ কিছু জায়গাতে কার্যত তার যুদ্ধ চালাচ্ছে। বেশ কিছু জায়গায় দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটুকু বলা ভুল, কারণ বহু জায়গায় সাধারণ মানুষের ঘর বাড়ি সবকিছু উচ্ছেদ হয়ে গিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে মিলিত হয়েছে এবং আগামী 2 দিন ব্যাপক ধ্বংসাত্মক পরিস্থিতি চালাবে এমনটাই জানা যাচ্ছে এবং 972টির মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আবহাওয়াবিদদের অনুমান, আপাতত এই ঝড় দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাবে এবং আরো বিপজ্জনক রূপ নেবে। এখনো পর্যন্ত যে বাতাসের গতিবেগ, সেই গতিবেগ যথেষ্ট রয়েছে। এরপর 26শে অগস্ট উত্তর উত্তর পূর্ব দিকে চীনের দক্ষিণ পশ্চিমাংশীয় যে ওয়াংসি প্রদেশ, সেখানের উপকূলীয় সীমায় প্রবেশ করবে এবং তারপর ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আর কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো পর্যন্ত ভিয়েতনামে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু প্রচুর, কারণ 9600টি গাছ তা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে এবং 9600-র মতো যে বসবাসকারী মানুষজন, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ঘর বাড়ি তাদেরকে ছাড়তে হয়েছে। প্রশাসনের তরফে সমস্ত রকম সাহায্য করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেখানে প্রশাসন কতটা নিয়ন্ত্রণে আনবে সেটাই কিন্তু দেখার। এখনো পর্যন্ত এই ঝড়ের প্রভাবে চীনে 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুধুমাত্র ভিয়েতনাম নয়, তাছাড়া বেশ কিছু জায়গায়, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু জায়গায় আগামীতে আছড়ে পড়ে আরো বড় ধরনের কিন্তু প্রভাব করতে পারে এমনটাই জানা যাচ্ছে। যার জন্য বলা হচ্ছে যে ল্যাংসান প্রদেশ, চীনের ল্যাংসান প্রদেশে 200টিরও বেশি যে ঘরবাড়ি, সেই ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। প্রচুর পরিমাণে গবাদি পশু মারা গিয়েছে। 600টিরও বেশি জায়গায় ভূমিধস হয়েছে এবং আগামীতে এই সংখ্যাগুলো আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে আগামী কয়েকদিন এই ঝড় বৃষ্টি যদি চলে, তাহলে সেখানকার পাহাড় যেরকম রয়েছে পাশাপাশি সমতল, সেই সমতলেও কিন্তু বড়সড় প্রভাব পড়বে। তবে এখন লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামের সেনাবাহিনী এবং প্রচুর পরিমাণে ত্রাণ যে সামগ্রী, সেগুলো পাঠানো হচ্ছে যাতে আগামী দিনে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে আনা যায়। কারণ একেবারেই পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে যাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ, কবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে প্রশাসন, এই সব কিছুর বিষয় কিন্তু নজর রাখা হচ্ছে। পাশাপাশি ঘূর্ণিঝড় নারার কারণে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ায় মাটির যে শোষণ ক্ষমতা, সেই শোষণ ক্ষমতা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে আরো ভয়ঙ্কর হতে চলেছে থাইল্যান্ড সহ ভিয়েতনাম বেশ কিছু প্রদেশে এই ধরনের ঘূর্ণিঝড়। আজকের এই আপডেট এ পর্যন্তই। তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।